যুক্ত হয়েছি চ্যানেল আই লাইভে। আমি জাহিদ হাসান শাকিল। আমি এখন আছি ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে। এখানের এখনও অধিকাংশ এলাকা তলিয়ে আছে, আশেপাশের সব গ্রাম ডুবে আছে এবং বিভিন্ন বাড়িঘর বন্যার পানিতে বিধ্বস্ত হয়ে গেছে। বিভিন্ন মানুষ অসুস্থ হচ্ছে, গাড়ির অভাবে মানুষ চিকিৎসার জন্য সদর হাসপাতালে পৌঁছাতে পারছে না। আমাদেরকে এখানে এলাকাবাসী জানিয়েছে তাদের আসবাবপত্র, গরু ছাগল হাঁস মুরগি, বিভিন্ন বড় বড় গরুর ফার্ম, গরু ভাসিয়ে গেছে নদীতে এবং বিভিন্ন মুরগির ফার্মের মুরগি এই গত বুধবারে পানি আসার সাথে সাথেই মুরগিগুলো মরে গেছে। ওই কয়েক হাজার, কারো 1000, কারো 10,000, কারো 5,000, এরকম অনেক ফার্মের ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই এলাকার বাসিন্দারা জানিয়েছে তাদের ক্ষয়ক্ষতির হিসাব যদি করে তাহলে সেই হিসাব মানে শেষ করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখনও এলাকার বেশিরভাগই ঘর পানির নিচে। মানুষ এখনও আশ্রয়ন কেন্দ্রে বসে আছে, তাদের যাবে কোথায়? যাওয়ার মতো তো সেই ছোট্ট ঘরটি এখনও পানির নিচে এবং থাকার মতো কোনো ব্যবস্থা এখনও তাদের হয়নি। তারা কতদিন আর আশ্রয়ন কেন্দ্রে জীবনযাপন করবে? এবং এই এলাকাটিতে বিভিন্ন জেলা থেকে খাবার নিয়ে এসেছেন যারা, তারা এখনও এই এলাকাটিতে তেমন একটা পৌঁছাতে পারেনি। এলাকাবাসী জানিয়েছেন খাবার আসে, তবে তাদের তুলনামূলক চাহিদা অনুযায়ী ওরকম খাবার এখনও আসেনি এবং রান্না করার মতো ওই ব্যবস্থা এখনও এই গ্রামে নেই। চুলার ব্যবস্থা নেই। কেউ মানুষের ঘরে বড় দোতলা বিল্ডিংয়ের উপরে আশ্রয় নিয়েছেন। একটা 1500 স্কোয়ার ফিট একটা ঘরে অন্তত 30 থেকে 40টা ফ্যামিলি কোনোভাবে বসে জীবনযাপন করেছে। আরেকটি কথা হচ্ছে, এই এলাকায় আশ্রয়ন কেন্দ্রে না গিয়ে মানুষের বাড়ি ঘরে বিভিন্ন দোতলা বিল্ডিংয়ে গিয়ে থেকেছে। দোতলা বিল্ডিং না থাকলেও তারা হয়তো কোথায় থাকতো সেই হিসাবটাও তারা জানেন না। তাদের চোখের দিকে তাকালেই বোঝা যায় তাদের যে অনাহার, তাদের যে জীবন, তাদের যে কষ্ট, এইসব কষ্টের দিন কখন শেষ হবে একমাত্র তারা আল্লাহর দিকে তাকিয়ে আছেন। এবং কখন এখান থেকে পানি নেমে যাবে সেই হিসাবটুকু তাদের কাছে নেই। অনেকে বলেছেন পানি ধীরে ধীরে নেমেছে। আগে পানি ছিল 8 থেকে 10 ফিট, সেটা নামিয়ে এখন পানি 5 থেকে 6 ফিটে আছে। ফেনীর দাগনভূঞা থেকে জাহিদ হাসান শাকিল, চ্যানেল আই।